গ্রুপগুলোর নাম পরিবর্তন হয়ে গেছে, উল্টা এখনো পর্যন্ত মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। তো সুতরাং এটা নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ করছে। এটার সম্পর্কে কেন ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না, নির্বাচন কমিশন ব্যর্থ কিনা নির্বাচন পরিচালনা করতে, সেটি আমরা তাদেরকে আজকে বলেছি এবং অতি দ্রুত যেন আগামী কয়েক ঘন্টার মধ্যে যেন তারা এইগুলোর ব্যবস্থা নেয় আমাদেরকে যে জানায় সেটা আমরা জানিয়ে এসেছি। তারপরে হচ্ছে যে গতকালকে আরেকটি বিষয়, সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন বিশ্ববিদ্যালয়ে 4 দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে। যে 4 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে নির্বাচন কেন্দ্রিক, এই বন্ধের আগে আরো দুদিন ছুটির দিন আছে, যেটা হচ্ছে শুক্রবার এবং শনিবার। তাহলে শুক্র শনি সহ এখানে 6 দিনের বন্ধ আছে। সুতরাং আপনি যখন 6 দিনের বন্ধ দিবেন, সেখানে হচ্ছে যে স্বাভাবিকভাবে আপনি অনাবাসিক স্টুডেন্টদেরকে ভোট কেন্দ্রে মানে ভোট দানের প্রতি অনুৎসাহিত প্রদান করার মতো একটা পরিবেশ আপনি তৈরি করতে যাচ্ছেন, যেটা কোনোভাবেই কাম্য নয়। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেখানে একদিন বন্ধ থাকে, সেখানে আপনি কিভাবে 4 দিনের বন্ধ এবং টোটাল 6 দিনের এখানে বন্ধ থাকে, সেটা আমাদের বোধগম্য নয়। সেটাই আমরা অভিযোগ জানিয়েছি, এটা যেন কোনোভাবেই করা না হয়। কারণ অনাবাসিক শিক্ষার্থীদেরকে সেখানে ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে এটার ক্ষেত্রে মানে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নিরুৎসাহিত করার একটা সম্ভাবনা আছে। তাছাড়া আপনারা গতকালকে জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায়, যে বটতলা থেকে বাংলাদেশের স্বাধীনতার যে পতাকা, সেই পতাকা উত্তোলন করা হয়েছে, সেই বটতলায় দাঁড়িয়ে শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক, সে সম্পাদক স্পষ্টতভাবে মুক্তিযুদ্ধে বিভিন্ন জাতিগোষ্ঠীর যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণকে স্পষ্টতভাবে অস্বীকার করেছে, যেটা মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের যে চেতনা, সেই চেতনাকে ভুলুণ্ঠিত করার সামিল। আমাদের যে গঠনতন্ত্র আছে, ডাকসুর গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের ধারায় লক্ষ্য উদ্দেশ্যে বলা হয়েছে আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা। গতকালকে তিনি যেটা বলেছেন যে চাকমাদের কোনো স্টেকই ছিল না, যেখানে আমরা জানি সেই জনগোষ্ঠীর যে রাজবংশের অনেকেই সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং মুক্তিযুদ্ধে তাদের স্টেক রয়েছে, যেটার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ যে মন্তব্যের মধ্য দিয়ে এবং তাদেরকে অস্বীকার করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধকে ভুলুণ্ঠিত করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। শুধু তাই নয়, একটু আগে যতটুকু আমি জেনেছি, তাদেরই শিবির সমর্থিত প্যানেলের সর্বমিত্র চাকমা একটা পোস্ট দিয়েছে, ফেসবুক পোস্ট, আপনারা দেখে থাকবেন। তার ব্যালট নাম্বার হচ্ছে 197। সে কটাক্ষ করে পোস্ট দিয়ে বলেছে, আমার এই 197 এর পরে যদি 1 থাকতো, তাহলে ওই গোষ্ঠীটার ভোট আমি পেতাম। ওই গোষ্ঠী বলতে কোন গোষ্ঠী? মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের পক্ষের গোষ্ঠীকেই কটাক্ষ করে বলেছেন, যেটা কোনোভাবেই যায় না। এটা আপনারা মেনে নেবেন? এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। তো সুতরাং এভাবে একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার বিকৃত করার সামিল, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার আপনার হচ্ছে যে আঘাত করার ক্ষেত্রে তারা মানে সুযোগ খোঁজে কিভাবে আঘাতটা করা যায়। এর আগেও জাইনুদ্দিন সরকার নামে এই প্যানেলেই, এমন এক প্যানেলে তাদেরকে হচ্ছে যে প্রার্থী হিসেবে নেওয়া হয়েছিল, যে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে প্লেইন হাইজ্যাকার বলেছিল, প্লেইন হাইজ্যাকার বলে কটাক্ষ করেছিল। সুতরাং একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে কটাক্ষ করাটা কোনোভাবেই ডাকসুর যে গঠনতন্ত্রের যে ধারা, সেই ধারাকে ভঙ্গ করা হচ্ছে। সুতরাং আশা করি নির্বাচন কমিশন সেটার বিরুদ্ধে তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এই মুহূর্তে আমাদের সামনে তারই ফলশ্রুতিতে, তারই হচ্ছে যে প্রাসঙ্গিকতায় আমাদের সামনে একটু কথা বলবেন আমাদের প্যানেলের ক্রীড়া বিষয়ক সম্পাদক চিমচিমা চাকমা। সাংবাদিক ভাইদের ধন্যবাদ। আমি শুরুতেই বলতে চাই, মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি। মুক্তিযুদ্ধ আমার, মুক্তিযুদ্ধ আপনার, মুক্তিযুদ্ধ আমাদের সবার। কিন্তু যারা, যে জনগোষ্ঠী এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়ে নিজের দেশের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে, তাদের কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধের অংশীদারিত্বে দাবি করার অধিকার নেই। জামায়াতের যে মুক্তিযুদ্ধ বিরোধী এবং পাকিস্তান পক্ষ নেওয়ার যে জন্য আপনি যেমন
বাকি মুক্তিযোদ্ধাদের দোষারোপ করতে পারেন না, তেমনি ত্রিদীপ রায়ের জন্য আপনি সমগ্র চাকমা গোষ্ঠীকে আপনি দোষারোপ করতে পারেন না। আমরা জানি আমাদের অনেক চাকমা, যেমন আপনার আমাদের রাজপরিবারে অনেকেই আপনার মুক্তিযুদ্ধে হেল্প করেছে, তাদের যে গুরুত্ব সেটা আমরা ভুলতে পারবো না। সুতরাং আমি স্পষ্টভাবে বলতে চাই, একটি রাজনৈতিক দলের অপরাধ ঢাকার জন্য আপনি সমগ্র একটি গোষ্ঠীকে ভিলিফাই করতে পারেন না, এটা আমরা ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করি। যাক, যে জনগোষ্ঠী নিয়ে গতকালকে বক্তৃতা, মানে যে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীদের অংশীদারিত্ব নিয়ে গতকালকে তাদের সমর্থিত প্যানেল বটতলা থেকে যে ধরনের মন্তব্য করেছে, তারই পরিপ্রেক্ষিতে চিমচিমা চাকমা সে তার মন্তব্য আপনাদের সামনে যতটুকু পেরেছে সেটা সে তার প্রতিবাদ জানিয়েছে। আমরা আমাদের যে অভিযোগগুলো আমরা করেছি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি। টোটাল নির্বাচনী আচরণবিধি, শিক্ষার্থী সংসদ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বারংবার, দেখেন আমরা বারবার এই জিনিসগুলো বলতে চাই না, কিন্তু বারবার আঘাত করা হচ্ছে। তিনবার আঘাত করা হলো, জাহিদুল সরকারকে নেওয়া হলো, একইভাবে গতকালকে বিভিন্ন জনগোষ্ঠীর মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হলো, আবার একইভাবে আজকে আবার বলছে 197-এর পাশে এক থাকলে আমি ওই জনগোষ্ঠীর ভোটটা পেতাম। এগুলা বলতে হবে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে যায়, আজকে একটু আগেই 5 মিনিট আগে আমি একটা ছবি পেলাম যে সমাজবিজ্ঞান বিভাগে এই শিবির সমর্থিত প্যানেলেরই একজন সদস্য ক্লাসরুমে ঢুকে মাইকে ভোট চেয়ে আসছে। এটাও আচরণবিধি লঙ্ঘনের ভিতরে পড়ে, কারণ ক্লাসরুমের ভিতরে মাইকে গিয়ে তো আপনি বলতে পারবেন না আমি ভোট চাই, সমর্থন চাই, কারণ এটা আচরণবিধিতে নাই। সেটাও একটু আগে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে সেটা হয়েছে, সেখানে চেয়ারম্যান স্যার ক্লাস নিচ্ছিল ডিপার্টমেন্টের, তার অনুমতি ছাড়াই সেখানে ঢোকা হয়েছে। সুতরাং এভাবে যদি একের পর এক আচরণবিধি লঙ্ঘন করতে থাকে তাহলে তো নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ হচ্ছে, এবং আমরা বাদবাকি যারা প্রার্থী আছে আমরা তার মধ্য দিয়ে লেভেল প্লেইং ফিল্ড যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা নিশ্চিত করতে পারছি না। আপনাদের সকলকে ধন্যবাদ।